দাহিয়া কালবি যখন তিনি বাড়িতে রয়েছেন তার স্ত্রীকে বলে গেলেন, ওগো আমার প্রাণের স্ত্রী, তোমাকে বলি তুমি এখন গর্ভবতী, তোমার যদি মেয়ে সন্তান হয় তুমি মোটে দেরি করবে না, তুমি তাকে দেরি করবে না, জীবন্ত মেরে ফেলে দেবে। কিন্তু না না, দেখতে পাওয়া গেল দাহিয়া কালবি যখন তার নিজের স্ত্রীকে রেখে যখন দীর্ঘদিন বিদেশে রয়েছেন, এমনি করে ব্যবসা সূত্রে যখন তিনি বাইরে রয়েছেন, দেখতে পাওয়া গেল কিছুদিন পরে দাহিয়া কালবির স্ত্রী তার একটি সন্তান প্রসব করেছে। সন্তানটা মহিলা, জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর দেখতে, সুন্দর ফুটফুটে চেহারা, তার সুন্দর চেহারা দেখে দাহিয়া কালবির স্ত্রী নিজের সন্তানকে নাম রাখলেন জামিলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জামিলা মানে সুন্দর। নিজের মা কখনো সন্তানকে মারতে পারে? ওইভাবে তাকে দুগ্ধপান করে আস্তে আস্তে বড় করে ফেলেছে, একটু একটু কথা বলতে শিখেছে, হাঁটতে শিখেছে। আর তখন দাহিয়া কালবি বাড়ি ফিরেছে। দাহিয়া কালবি বাড়ি ঘিরে বলে, এগো আমার স্ত্রী, তোমার ঘরে ওইটা মেয়েটা দেখছি, কি বলো তোমার মেয়ে? মেয়েকে বলেছিলাম যদি মেয়ে সন্তান হয় মেরে ফেলে দিবি, মেয়ে তো বড় হয়ে গিয়েছে। সেই জাহিলিয়াতের বর্বরতার যুগে আপনি করে খেয়াল করতে দেখতে পাওয়া যাবে ওই দাহিয়া কালবি নিজের একদম ফুটফুটে সুন্দর চন্দ্রের মতো সুন্দর সুশ্রী পরমা সুন্দরী সেই মেয়েটাকে তিনি দেখে তার মাথার মধ্যে হঠাৎ করে গরম হয়ে গেল, আরবের সেই অজ্ঞতা তাকে ঘিরে ফেললো। দেখবেন আমাদের প্রত্যেকের কাছে একটা করে শয়তান থাকে, আর ফেরেশতা তো আছেই। তো এই শয়তান যখন জিতে যায় তখন আমরা অন্যায় কাজ করি। কি কাজ করি? কি ভাই খারাপ লাগছে নাকি কথা? সে যখন জিতে যায় আমরা খারাপ কাজ করি। তো সাহাবীরা একদিন এই আলোচনা যখন চলছে, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছেও শয়তান আছে? নবী বললেন, হ্যাঁ, আমার কাছেও শয়তান আছে। দেখেছেন শয়তানের কত বড় স্পর্ধা? হ্যাঁ, বিশ্বনবী আমার বললেন, আমার কাছে শয়তান আছে বটে, কিন্তু সেই শয়তানটা এখন আর শয়তান নেই, সেই শয়তানটা এখন মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকের মধ্যে কি থাকে? নবীর ইবাদত, বন্দেগী, তাহাজ্জুদ, আরাধনা, এমনি করে দান, সাদকা, সব সময় রাতের পর রাত জাগা দেখে শয়তান বলতে, এনেকে আর কাবু করা যাবে না, সুতরাং উনি যা করে তাই আমি মেনে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই শয়তান আমাদের প্রত্যেকের মধ্যে থাকে, থাকে না? থাকে না? এ ভাই, আমরা যখন কুরবানি করি, কুরবানি করার সময় কি করেন? আপনার তো ইমাম সাহেবের ঘাড়ে ফেলে দিয়ে চলে যান, তাই না? হ্যাঁ, ইমাম সাহেব যা করে তাই। কিন্তু শর্ত হলো যে যখন কোরবানি করবেন ওই কোরবানির সময় আপনাকে থাকতে হবে। হ্যাঁ, ইমাম সাহেবকে যদি করে তাকে অনুমতি দিতে হবে। আর আপনার নিয়ত করতে হবে, আল্লাহ, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, কোরবানি সব তোমার জন্য আমি কি করলাম? উৎসর্গ করলাম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আর সঙ্গে আর একটা নিয়ত করতে হয়, কি বলেন দিন? আল্লাহ, আমার মধ্যে যে শয়তানি আছে, আমার মধ্যে যে হিংসা আছে, বদমাইশি আছে, ওই কোরবানির পশুর সঙ্গে আল্লাহ ওটাকেও জবাই করে দিলাম। আল্লাহু আকবার। দেখেছেন কত সুন্দর কথা? এসবগুলো কিন্তু আমরা জানতে পারতাম না। ভালো লোকের সংস্পর্শে যত যাব তত জানতে পারবো। তাহলে কোরবানি মানে শুধু ইমাম সাহেবকে অনুমতি দিয়ে চলে গেলে হবে না, ওখানে নিয়ত করতে হবে যে আমার জান মাল আল্লাহ দিয়েছে, আল্লাহ তোমার রায় যেমন কোরবানি করছি, আমার মধ্যে যে প্রবৃত্তি আছে, খারাপ প্রবৃত্তি প্রত্যেকের মধ্যে আছে, সেইটা যখন জাগ্রত হয়ে যায় সেই মানুষ তখন মানুষকে মানুষ ভাবে না, মানুষকে খুন করা, মানুষকে হত্যা করা তার কাছে সহজ হয়ে যায়। ঠিক জাহিলিয়াতের যুগে একই রকম ভাবে দাহিয়াতুল কালবি তার মাথার মধ্যে সেই শয়তানটা জেগে উঠেছে এবং তার সে উন্মত্ত হয়ে গিয়ে তার মেয়েটাকে ভালো কথা বলে পাহাড়ের পাদদেশে নিয়ে চলল। দাহিয়া কালবি নিজের সন্তানকে কোলে করে নিয়ে আদর করতে করতে পাহাড়ের পদদেশে নিয়ে যায়। ওই সন্তানটা তখন কথা বলতে শিখেছে, বলে, আব্বুজি আপনি বলুন আমাকে কোথায় নিয়ে যান? ওই সময় জামিলা বলে, জামিলা যখন জিজ্ঞাসা করলো যে আব্বাজান আমাকে কোথায় নিয়ে চলে যাও,
ওই সময় দেহিয়া কালবি বলেছিলেন, মা চলো পাহাড়ের পাদদেশে, তোমাকে অনেক জিনিস দেখাবো বলে প্রলোভন দিয়ে তাকে নিয়ে গেল। গিয়ে পাহাড়ের পদদেশে গর্ত খনন করতে শুরু করলো। ছোট্ট বাচ্চা, মাসুম বাচ্চা তাকে জিজ্ঞাসা করলেন, আব্বাজি আপনি কেন পাহাড়ের পদদেশে গর্ত করেন? বলল, গর্ত করছি, দেখো একটু পরে একটা জিনিস তোমাকে দেখাবো। গর্ত খোঁড়া হয়ে গেল। গর্তের পাশে ছোট্ট বাচ্চাটা যখন গিয়ে হাজির হয়ে গেল, পিছন দিক দিয়ে ধাক্কা মেরে ওই বাচ্চাটাকে গর্তের মধ্যে ফেলে দিল। চারিদিক থেকে পাথর, চারিদিক থেকে পাথর, এমনি করে বালি কণা ইত্যাদি দিয়ে যখন ভর্তি করতে শুরু করলাম, করতে করতে তার গলদেশ পর্যন্ত পৌঁছে গেল। এমন কি বড় পাথরের আঘাতে তার গায়ের রক্ত ছিটকে ওই দাহিয়া কালবির গায়ে পড়তে লাগলো। পশন হৃদয়ে তার ভেতরে শয়তান এমন ভাবে জাগ্রত হয়ে গিয়েছে, এখনো তার একমাত্র দয়া মায়া হলো না। ওই সময় তার প্রাণের ছোট্ট শিশু বাচ্চা বললে, ওগো আমার আব্বা জান, আমি তোমাকে আব্বা বলে আর পরিচয় দেব না, আমাকে না হয় আপনার মেয়ে সন্তান বলে পরিচয় দিতে হবে না, আমাকে একবার ছেড়ে দিন, আমাকে বাঁচতে দিন, দুনিয়ার জমিনে আমি ভিক্ষা করে খাবো, আমাকে একবার বাঁচার ক্ষমতা দিন, আমি বাঁচতে চাই, আমি আপনাকে নিজের সন্তান বলে পরিচয় দিয়ে আপনাকে অপমান করব না। বারবার কাঁদে আর চোখের পানি ফেলে, কিন্তু তার হৃদয়ে একটুকু দয়া মায়া হলো না। এমন করতে করতে গলা থেকে শুরু করে মাথা পর্যন্ত ঢেকে ফেললো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ছিল আরবের অজ্ঞতার ইতিহাস। এই অন্যায় করে দাহিয়া কালবি যখন সব কমপ্লিট হয়ে গেল, হ্যাঁ শয়তান কিন্তু এবার চলে যাবে, আর থাকবে ওর এবার অনুশোচনা হচ্ছে। কি হচ্ছে? অনুশোচনা হচ্ছে, তাই তো আমি এত বড় খারাপ কাজ করলাম। সে তো কোনো অন্যায় করেনি, সে তো আমারই ঔরসজাত সন্তান, আমার স্ত্রীর গর্ভে সন্তান জন্মগ্রহণ করেছে, আমি তাকে জীবন্ত মেরে ফেলতাম, আমি মানুষ না অন্য কিছু। উনি তখন আছাড় খেয়ে খেয়ে পড়তে লাগলেন। রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এমন একটা অন্যায় করে ফেলেছি, এই অন্যায় কখনো ক্ষমা হওয়ার নয়, এই অন্যায় কখনো মাফ হওয়ার নয়, আমাকে এমন অপরাধ আমি করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, নিজের সন্তানকে, নিজের কলিজার টুকরা, নিজের মেয়েটাকে আমি জীবন্ত কবর দিয়ে ফেলেছি, জীবন্ত কবর দিয়ে ফেলেছি, মরা কবর নয়, জীবন্ত কবর দিয়ে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জীবন্ত মানুষ মানার অপরাধ আমার জন্য কি ক্ষমা হবে? ইয়া রাসূলুল্লাহ, এমনি করে বারবার কাঁদেন আর চোখের পানি ফেলেন। আমার রাসূলুল্লাহর দরবারে যখন এই কথা বলেন, রাসূলুল্লাহ মাথা নিচু করে চোখের পানি ফেলেন। আমার রাসূলুল্লাহ বলেন, হে দাহিয়া কালবি তুমি শান্ত হও, আমি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কি ওয়াদা করেন, আল্লাহ পাক কি জানান, আমি দেখি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কি অর্ডার আসে, আমি দেখি। বিশ্বনবী আমার ওই সময় বলেছিলেন, কিছুক্ষণ পরে যখন ওহী নাজিল হয়েছিল, নবী আমার জানার পরে জানিয়ে দিয়েছিলেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে জ্যান্ত মানুষকে যে কবর দিল, এত বড় অপরাধী সেও যদি আল্লাহর পথে ফিরে আসে, যদি কেউ তওবা করে অপরাধ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আর যদি কখনো অন্যায় না করে, ওই মানুষটাকে ক্ষমা করে দেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সেই নারীর মর্যাদা দান করেছেন যে জমানায় নারীকে জন্মগ্রহণ করলে জীবন্ত কবর দেওয়া হতো। হ্যাঁ, আমার নবী সেই নারীকে কত মর্যাদা দিয়েছেন। নবী আমার বলেছেন, হাদিস শরীফের মধ্যে হাদিস শুনুন, নবী আমার বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন। আমার নবী বলেছেন, এই দুনিয়া হলো, সমস্ত দুনিয়া হলো বস্তু, এই বস্তুর মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতুস সালিহা, সতী সাধবী নারী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত রকমের সম্পদ আছে, এই সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো সতী সাধবী নারী। আপনার সংসারে যদি একটা ভালো নারী ঢুকে যায়, তাহলে আপনার সংসারে বরকত হবে না হবে না? হ্যাঁ, আপনি অল্প ইনকাম করুন, কিন্তু দেখবেন এমন ভাবে চালাবে, হ্যাঁ নামাজের পাবন্দি করবে, সেই সংসারে বরকত আল্লাহ ঢেলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কি? নবী বলেছেন, যখন মায়েরা রান্না করে, এই রান্না করার সময় চালকে পরিমাপ করে নিতে বলেছেন।
হ্যাঁ, সে যখন এই হাদিসটা জানবে তখন সে চাউল পরিমাপ করে নেবে যে আমার 3 জন মানুষ, তাহলে আমার 3 বাটি চাল লাগবে, আরো একজন মেহমান এসেছে আর 1 বাটি দিতে হবে। এই মেপে যখন নেবেন সংসারে বরকত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আর একটা জিনিস আমাদের সমাজে দেখতে পাওয়া যায়, বহু মানুষ খাদ্য নষ্ট করে। কি করে? খাদ্য নষ্ট করে, অপচয় করে। এই অপচয় সঙ্গে সম্পর্কে কোরআনে ডাইরেক্ট আয়াত আছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দরভাবে ঘোষণা করেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা অপচয় করো না। ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা নাকি অপচয় করে ওরা হলো শয়তানের ভাই। আর যারা নাকি অপচয় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পছন্দ করেন না। নবী আমার এই শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, যে কথা বলছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে নারীর মর্যাদা রক্ষায় তার যে অবদান, সেই অবদানের কথা বলছিলাম। বিশ্বনবী আমার নারীর মর্যাদা কত সুন্দর দাঁড় করেছেন। আজকে আমার ঘরের মেয়েরা যারা মনে করে, এখনো পর্যন্ত অনেকেই ভাবে যে নারীকে পর্দা করা মনে হয় ইসলাম তাদেরকে ঠকিয়ে দিয়েছে। বড় গাছের গোড়া কিন্তু ঘেরে না, ঘেরে হ্যাঁ হ্যাঁ ছোট কচি গাছ যেগুলো লতা পাতা ফল ফুল আসছে সেটা আমরা ঘিরে দেই যাতে গরু ছাগলে না অত্যাচার করে। আমার নবী বলেছেন পৃথিবীর সেরা সম্পদ হচ্ছে নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। সেরা সম্পদ হীরা মতি জহরত সোনা দানা তার থেকেও মূল্যবান। হ্যাঁ, দেখবেন সামান্য সোনার দোকানে সোনাটাকে কত কায়দায় রাখা হয়েছে। দোকানে বড় গেট তো থাকবে, হ্যাঁ, তারপরে কাচের, তার ভেতরে আবার একটা বাক্স, তার ভেতরে সেই লাল কাপড়ের মধ্যে সুন্দর করে থাকে। হ্যাঁ, আর নবী আমার বলেছেন আল্লাহ পৃথিবীতে নারী, প্রকৃত সতী সাধবী নারী পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ বলেছেন। হ্যাঁ, তো সেই নারীকে আমাদেরকে সুন্দরভাবে লালন পালন করতে হবে। ছোট্টবেলা থেকে তাকে শিক্ষা দিতে হবে, সত্য মিথ্যা শিক্ষা দিতে হবে, হক বাতিল শিক্ষা দিতে হবে। আজকে দেখবেন বহু ঘরের মায়েরা, 2 শ্রেণীর মানুষ আছে। মায়েদের যদি ভাগ করা যায় 2 রকম ভাগ। নবী একদিকে যেমন নারীকে সুন্দর মর্যাদার কথা বলেছেন, শ্রেষ্ঠ সম্পদ বলেছেন, আবার আরেক দিকে নবী আমার বলেছেন নারী হলো আন-নিসাউ হেবালাতুশ শায়াতিন, শয়তানের ফাঁদ স্বরূপ। হ্যাঁ, কত যুবক ছেলে, কত ভালো ভালো পড়ুয়া ছেলে নারীর ফাঁদে পড়ে জীবনটা শেষ হয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে সেই জন্য নারীকে আপনাকে সুন্দর আদর্শবান হিসাবে তৈরি করতে হবে। দেখবেন আমাদের সমাজে এই ছেলেপিলে সব কি করে, গাছের কুল আম লোকের গাছ থেকে পাড়ে না অনেকে ছোটবেলায়। তা ভালো মা যারা হবে, যারা ভালো মা হবে, কি তারা কি করবে, কি বলবে বলেন? এই কার গাছের থেকে পেড়ে এনেছিস, কুল এনেছিস কার গাছের থেকে বল, হয় ঝাঁটা বার করবে না, তাড়বে না, মারবে। আবার কিছু মা এমনও দেখতে পাওয়া যায় আমাদের সমাজে আছে, নিয়ে আসলি তা আর 2টো বেশি করে আনতে পারলি না। হ্যাঁ, কুলির আচার করতাম, বলে না বলে না। হ্যাঁ, রাসূল বলেছেন পৃথিবীর সেরা সম্পদ হচ্ছে নারী। সেই নারীকে ঠিকভাবে লালন পালন করতে হবে। বিশ্বনবী নারীদেরকে বড় ভালোবাসতেন। আমরা সেই নারীকে একটু খেয়াল রাখবো। এখানে মক্তব চলছে, মেয়েদেরকে ছোট্টবেলায় পাঠিয়ে দেন। রাসূলুল্লাহর ফর্মুলা মেনটেন করুন। 7 বছর থেকে বলা হয়েছে তাকে আল্লাহকে, তাকে কে সৃষ্টি করেছে স্রষ্টা সম্পর্কে ধারণা দাও। কত সুন্দর সিস্টেম দেখুন। দেখবেন আমরা মায়েরা যখন রুটি বানায় খমির করে না, খামির করে না, সে খামির দেখবেন যা ইচ্ছা তাই বানায়। হ্যাঁ, ছেলেটা জ্বালানোর করছে, একটা জীবের মতো একটা পিটি করে দেয়। হ্যাঁ, বিভিন্ন রকমের জিনিস করে। তো ওই খমির যা করবেন তাই হবে। তো আপনার রাসূলুল্লাহর যে থিওরি, যে ফর্মুলা, এটা আমাদের প্রত্যেককে মেনটেন করা উচিত যে 7 বছর যখন বয়স হবে তাকে স্রষ্টা সম্পর্কে শেখান, আর 10 বছর যখন বয়স হবে তাকে নামাজ সম্পর্কে শেখাতে হবে, আর প্রয়োজনে তাকে প্রহার করতে হবে। আমরা মারি, আরে বাবারে একটা সন্তান আবার মারবো, ওই যদি মারেন তাহলে রাসূলুল্লাহর সুন্নাত পালন হয়ে গেল।
আর 12 বছর থেকে তাকে নামাজের পার্টিতে দাঁড় করিয়ে দিতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদি আপনি করতে পারেন, আপনার ছেলে এবার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যত রকমের বিশ্বের বড় বড় ডিগ্রি আছে, সেই ডিগ্রিগুলো সে সংগ্রহ করুক, অসুবিধা নেই। এই ছোটবেলায় রাসূলুল্লাহর এই ফর্মুলা যদি আপনি প্রয়োগ করেন, তাহলে বুড়ো বয়সে আপনাকে আর বৃদ্ধাশ্রমে যেতে হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন মারা যাবেন, আপনার জন্য আপনার সন্তান আপনার অলক্ষ্যেই আপনার জন্য দোয়া করবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো রব্বুল আলামিন, এই গভীর রজনীতে আমার আব্বার জন্য আমি হাত তুলেছি। আমার আব্বা অনেক কষ্ট করে আমাকে লালন পালন করেছে। আমার মা আমাকে নিজে না খাইয়ে আমার গালে আমার খাদ্য তুলে দিয়েছে। সেই মা আজ ঘরে নাই, ইন্তেকাল করেছে। আল্লাহ, আমার আব্বাকে ক্ষমা করে দিন, আমার মাকে ক্ষমা করে দিন। আমি 2 রাকাত নামাজ পড়েছি, এই 2 রাকাত নামাজের সওয়াব আমার আব্বা আমার নামায় আমলে পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আছে এরকম কিছু সন্তান? সন্তান যদি না তৈরি করতে পারেন, কিছু বন্ধু তৈরি করেন। হ্যাঁ, বন্ধু আছে এরকম কিছু বন্ধু করুন তো, যে আপনার ইন্তেকালের পরে তারা অটোমেটিক আপনার জন্য দোয়া করবে। আমরা কি সেরকম মানুষ করতে পেরেছি? সেরকম মানুষ হতে পেরেছি? আমরা মরে গেলে বলবে বেটা চলে গেছে আর বেঁচে গেছে। হ্যাঁ,